কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো। যারা যাদের সামর্থ্য আছে সেটা আলাদা ব্যাপার। যাদের সামর্থ্য নেই, মানে মার্বেল বসাবে, বাড়িতে টাইলস বসাবে মেঝেতে, বলে দেখবেন যে ঘরে মেঝে করতে হবে না, মেঝেতেও যা খরচা, টাইলস বসালেও মার্বেল বসালেও সে একই খরচা। তো কথাটা কি ঠিক? কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কোনোদিন দুটোর খরচা এক হতে পারে না। আপনি টাইলস বসালে বা মার্বেল বসালে ঘরের মেঝেতে, আর শুধু সিমেন্ট রং মানে হচ্ছে লাল রং ঘরের মেঝেতে, বা শুধু সিমেন্টেড মানে স্নান করলে এক খরচা কোনোদিন হতে পারে না। অনেকে মিস্ত্রি আপনাদের বোকা বানাবে, অনেকে বলবে যে রে বাবা, আবার এখন এই সময় কেউ এই জীবনে কেউ স্নান করে, এখন স্নান আর চলে না ঘরের মেঝেতে, পারলে টাইলস বসিয়ে নিন, মার্বেল বসিয়ে নিন। কিন্তু আপনার সামর্থ্য থাকলে আপনি বসান, না সামর্থ্য থাকলে আপনি বসাবেন না। তার কারণ হচ্ছে দুটো খরচা কিন্তু কোনোদিন এক নয়, কোনো দিনই এক নয়। যে মিস্ত্রি বলুন, যে লোকটা বলুন আপনাকে কথাটা বলে যে দুটো একই খরচা, কোনো দিনই এক খরচা নয়। বলবে হয়তো ওখানেও ঢালাই করতে, এখানেও ঢালাই। দেখুন, ঢালাই করলেন ঘরে যদি প্লেন মেঝে করেন, রং মেঝে যদি করেন, আপনি ঢালাই করলেন, তার উপর সিমেন্ট রং করে ছেড়ে দিলেন, ব্যাস, খরচা কিন্তু ওখানেই শেষ। কিন্তু যদি আপনি টালি বসান, আপনাকে ঢালাই করতে হবে, ঢালাইয়ের ওপর আবার বালি দিতে হবে আপনাকে, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বালি খাবে, বালি মশলা খাবে, যেটা সেটা চিড়ে মাখা, যেটা মালটা খায় অল্প অল্প মানে জল দিয়ে, 2.5 থেকে 2.5 ইঞ্চি মাল খাবে, তারপর টালিটা বসবে। কিন্তু মেঝেটা করলে শুধু আপনি ঢালাই করে তার উপর ডেটো করে দিলেন, রং করে দিলেন, লাল মেঝে করে দিলেন, কিন্তু খরচাটা মিটে গেল। একটা নর্মাল ঘরের খরচা মানে সিমেন্ট যে 10-11 ঘর যদি আমি ধরি, 11/12 ঘর যদি ধরি, যদি স্নান করেন, যদি রং করেন, শুধু সিমেন্ট স্নান করলে আরও কম খরচা। যদি রং করেন, ঘরের মেঝে লাল রং করেন, কালো বর্ডার দেন, যদি আপনার 3 থেকে 4 হাজার টাকা খরচা হয় 11/12 ঘরে, কিন্তু টালি বসালে সেই খরচাটা কোনো দিন হবে না ঘরের মেঝেতে। একটা ঘরে টালি বসালে ন্যূনতম আপনাকে বলে দিচ্ছি, এখন বর্তমান টালির খরচা প্রায় 120 টাকা 30 টাকা স্কোয়ার ফুট। তার নিচে ভালো টালি হবে না, কমা টালি হবে, বসাবেন ভেঙে যাবে। এবার একটা ঘরে স্নান করতে খরচা হচ্ছে আপনার দেখা যাবে 4 থেকে 5 হাজার টাকা, মানে ঢালাই নিয়ে, সিমেন্ট নিয়ে, মিস্ত্রি নিয়ে 4 থেকে 5 হাজার টাকা। কিন্তু আপনি একটা ঘরে যদি টালি বসান কিংবা মার্বেল বসান, সেখানে খরচা প্রায় আপনার 9 করে টালি বসালে 11/12 ঘরে খরচা 18 থেকে 19 হাজার টাকা, আর একটু দামি বসালে প্রায় 22 থেকে 23 হাজার টাকা খরচা, আর সবচেয়ে কমা যদি বসান 15 থেকে 16 হাজার টাকা খরচা। তার থেকে আরও কমা আছে 12 হাজার টাকারও আছে, সে টালি বেশি দিন টিকবে না। মার্বেল বসালেও একই খরচা। দেখুন, মার্বেলের দাম যা, একটা মার্বেলও আছে 120 টাকা স্কোয়ার ফুট, একটা টালিও পাওয়া যায় কিন্তু 120 টাকা স্কোয়ার ফুট। কিন্তু টালিতে কী বলুন তো, আপনি বসিয়ে দিলেন, আপনার ঝামেলা চুকে গেল। এবার বলবেন তাহলে মার্বেলে টালি বসানোই ভালো। না, মার্বেলে কী বলুন তো, মার্বেলে হচ্ছে আপনার পালিশ খরচাটা এক্সট্রা পড়ে যায়। মার্বেলও তার দাম, টালিরও তার দাম, একই দামে আপনি টালি মার্বেল দুটোই পেয়ে যাবেন। কিন্তু টাইলস বসালে আপনার পালিশ খরচাটা লাগে না, আর মার্বেল বসালে কিন্তু আপনার পালিশ খরচাটা লাগবেই, ভালোই লাগে। বসানো খরচাটা মোটামুটি আপনার 10-12 টাকা এদিক ওদিক আছে। অতএব যারা আপনাদের বলে যে ঘরের মেঝে করতে হবে না, যদি আপনার সামর্থ্য থাকে আপনি টালি বসান। কিন্তু আপনার সামর্থ্য যদি না থাকে, ওই ব্যাংক থেকে লোন তুলে, ও 2 টাকা থেকে লোন তুলে কোনোভাবে কাজ করবেন না। তার থেকে বরঞ্চ আপনি প্লেন স্নান করে ফেলুন, সবচেয়ে বেটার। কারণ স্নানের খরচা যদি 11 ঘরে 5 হাজার টাকা হয়, টালি বসালে কিন্তু 24 হাজার টাকা 22 হাজার টাকা খরচা, 18 হাজার টাকার উপর খরচা। অতএব এক খরচা কোনো দিনই নয়। কারো কথায় কান দেবেন না, আপনার যেটুকু সামর্থ্য আপনি সেটাই করুন, অতিরিক্ত খরচা করবেন না। দেখুন, আমার মতে বলে ঘর বাড়ির পেছনে বেশি খরচা করাটা, যার আছে তার আলাদা ব্যাপার, যার অগাত আছে সে খরচা করুক। যার নেই সে আপনি ধার দেনা করে খরচা করবেন, ওরমভাবে খরচা করার থেকে না। কারণ ঘর থেকে 1 টাকা ইনকাম নেই, ঘর বাড়ি থেকে আপনার 1 টাকা ইনকাম নেই, অতএব বেশি খরচা করার কোনো দরকার নেই।
আমার মতে বলে যত সাদামাটা বাড়ি করতে পারবেন তত টেকসই বেশি দিন দেবে। সবচেয়ে বড় কথা, আপনি যত প্লেন বাড়ি করবেন, মানে প্লেন সানসেট করবেন, প্লেন ডিজাইন করবেন, সেই বাড়ির টেকসই অনেক বেশি, অনেক বেশি। বর্তমানে যে ফ্ল্যাট মডেলের ডিজাইনগুলো হয় এর কিন্তু টেকসই অনেক বেশি, অনেক বেশি। অতএব সবসময় চেষ্টা করুন বাড়ির পেছনে কম খরচা করতে, বেশি খরচা করবেন না। যেটা বললাম, টালি, সান আর টাইলসের খরচা কোনোদিনই এক নয়। কোনো কথায় কান দেবেন না, আপনি ভুগবেন, আপনি ধারের ঋণী হবে, আপনার মাথায় ঋণ চাপবে, আপনি তারে বোঝায় দাম উঠবেন। অতএব লোকের ধার করে লাভ নেই, যেটা পারবেন যতটুকু পারবেন কাজ করুন, আমার মতে এটাই ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, শুভ দীপাবলি, সবাই ভালো থাকবেন।